যে খবরের দিকে নজর রাখবো, হাওয়ায় দুলছে লেকটাউন মোড়ে মেসির মূর্তি সরানো হতে পারে এরকমই বার্তা। মেসির মূর্তি দুর্ঘটনা ঘটানোর আশঙ্কায় অভিযোগে ইতিমধ্যেই জমা পড়ল লেকটাউন থানায়। এই অভিযোগ জমা পড়েছে পিডব্লিউডির পক্ষ থেকে। ইতিমধ্যেই কিন্তু সেই আবেদন খতিয়ে দেখা হচ্ছে। পিডব্লিউডির পক্ষ থেকে মূর্তি কেন দুলছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাওয়ায় দুলছে মেসির মূর্তি, এই অভিযোগ সামনে আসছে এবং যার জেরে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাকে সামনে রেখে ইতিমধ্যেই সেই মূর্তি ভাঙার বার্তা দেওয়া হচ্ছে পিডব্লিউডির পক্ষ থেকে। ইতিমধ্যেই মূর্তি কেন দুলছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আজকে ভিআইপি রোডের যে মেসির স্ট্যাচু হাওয়ায় দুলছে এমনই ভিডিও একটি অভিযোগ জমা পড়ে লেকটাউন থানায়। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ এবং লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এসডিও বিধাননগর পুলিশ কমিশনার, বিধাননগর কর্পোরেশনের সিও ও উত্তর 24 পরগনা জেলা শাসক, দক্ষিণ দমদম পৌরসভা সিওকে। এরপরেই কিন্তু ঘটনাস্থলে যান পিডব্লিউডির পক্ষ থেকে। ইঞ্জিনিয়ারদের একটি টিম পরিদর্শনে পাঠানো হয় পিডব্লিউডির পক্ষ থেকে এবং স্ট্যাচু কেন দুলছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরানো হতে পারে এই ম্যাচটির স্ট্যাচু এবং গত 13ই ডিসেম্বর 2025-এ লেকটাউন মোড়েই কিন্তু লিওনেল মেসি স্ট্যাচু রিমোটের মাধ্যমে উন্মোচন করেন এবং কিংবদন্তি ফুটবল লিওনেল মেসি তৎকালীন দমকল মন্ত্রী সুজিত বোসের হাত ধরেই কিন্তু এই স্ট্যাচু তৈরি হয় এবং লিওনেল মেসি তিনি কিন্তু রিমোট কন্ট্রোলের সাহায্যে কিন্তু এই মেসির উদ্বোধন করেন। শাকিল, সেক্ষেত্রে আর একটি প্রশ্ন, যে স্থানীয় মানুষজন তারা কতটা আতঙ্কিত, তারা কি বলছেন? দেখো, ঝোড়ো হাওয়া যখন বইছে তখনই কিন্তু ওই মেসির স্ট্যাচু তখন কিন্তু দুলছে, এমনই কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পরে লেকটাউন থানায় তারা অভিযোগ দায়ের করেছে একজন। এরপরে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু দপ্তরে জানানোর পর ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা এসে পিডব্লিউডির তারা কিন্তু খতিয়ে দেখছে কিভাবে দুলছে, কি রাখা যাবে কি সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে।